লাগছে যে তোরে ওই কোর্ট গায়ে দিতে দিচ্ছি না, ও কোর্ট আমি চুরি করবো, তোরে কাউন্সিলে চেয়ার পাইতে বসতে দেবো না। এখন সোর মাতুব্বার ওই জায়গাতে কোর্ট কিনে ডাইরেক্ট বাড়ি নেয়, সেবার সব প্রার্থীকে বাড়ি বাড়ি ঘুরে চিনেছে যে আমি কোর্ট কিনছি, আমারে চেয়ার দিও। সোরও পিছে লাগিয়ে আছে। রাত 12টা-1টার দিক যখন বাসায় ঢুকছে, যাইয়া সোর ওত পাইতে বসে রয়েছে যে ওর কোর্ট কোথায় রাখে, দেখে যে সে কোর্ট গায়ে দিয়ে শুয়ে পড়ছে। এখন কোর্ট নেবে কিভাবে? সিংহেরটা কাটে যে দরজা খুইলে রেডি রাখছে, ওর গায়ে কোর্ট খুলে নেবে। এক পর্যায়ে যখন ঘুমাই গেছে তো চোর যাই ওর বুক কোর্টের বোতাম সব খুলে ফেলাইছে। এর মধ্যে উনি সজাগ, তো ভাবতেছে কি ব্যাপার, বউ খুললো নাকি? কয় তা না, দেখে যে বউ ঘুম। এখন অপেক্ষা করতেছে, দেখতেছে কে খোলে। পরে টের পাইছে চোর, তখন ও দেখতে অপেক্ষা করতে, দেখি কি করে। আস্তে আস্তে এক সাইড লুজ করছে, এক পাশ খুলে ফেলাইছে। এক পাশও টাইট দিয়েছে, আর এক পাশ চোরে টানে, দুই পাশ দুইজনে টানে। এই করতে করতে ফজর হয়ে গেছে। এর মধ্যে মাতুব্বার তার বউরে ডাক দিছে যে এ চোর ঢুকছে মনে হয়। তো চোর করছে কি, ওর ফাঁকে চিন্তা করছে যে কোট তো নিতে পারলাম না, তাই কয়েক কেজি চাল নিয়ে যাই। তো চাউল নেব কিভাবে? নিজের কোট গাদা খুলে, জামা খুলে গ্যারেস্টের মাতুব্বারের মাথার কাছে বিছাইয়া চাউলের কলস এনে তার মধ্যে ডাইলিয়ে এখন গুছাই নিয়ে যাবে। তো উনি যখন নিজের জামা মাতুব্বারের মাথার কাছে খুলে চাউল আনতে গেছে, এই সময় মাতুব্বার কোট ওই দিয়ে ওর জামা টান দিয়ে লেপের তলে নিয়ে গেছে। চোরের জামা মাতুব্বার লেপের নিচে নিয়ে গেছে। এখন উনি এবার ডাকতে, ঘরে সজাগ হতো, ঘরে মনে হয় চোর ঢুকছে। বউ কয় না ঢুকি নেই, উনি কয় হ্যাঁ ঢুকছে। তো চোর ফাঁসে দাঁড়ায় কয় হ্যাঁ ঢুকছে। চোর না ঢুকলে জামা আমার ডানে লোকেরা, চোর না ঢুকলে জামা আমার ডানে লোকেরা, এই কইয়েই দে দই। তো স্বাধীনের পরের থেকে দেখতেছি বহুত জন রে, এক দল আর এক দল রে কয় চোর, কিছুদিন পর আবার সেই দল ঢোকে, ওরা কয় উনাগে চোর। সত্যি যদি চোর না ঢুকবে তাহলে বাংলাদেশের এই বস্তা বস্তা টাকা কানাডা নে লোকেরা, বাংলাদেশের বস্তা বস্তা টাকা বিদেশে নে লোকেরা। এমন একটা দল দেখতে চাই যেই দল বাংলাদেশের টাকা বাংলাদেশে কাজে লাগায়। সেই দল একমাত্র যার মধ্যে ঈমান আর তাকওয়া আছে, সে ছাড়া আর কাহারও দ্বারা সম্ভব। আল্লাহর রহমত, সামনে আমাদের ঐক্যের সম্ভাবনা শতভাগ ইনশাআল্লাহ। নিশ্চিত থাকেন, জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহার ঘোষণার আগেই বাংলাদেশের ইসলাম ভাবাপন্ন যতগুলি দল আছে সমস্ত দল এখন এক প্ল্যাটফর্মে চলে আসবে ইনশাআল্লাহ। সম্মিলিতভাবে একটা মার্কাই আপনারা পাবেন। আর একটা মার্কা যখন পাবেন, তখন এই দেশের যারা ভোট দেওয়ার মার্কা খুঁজে পাবে না, তারাও ইনশাআল্লাহ আপনাদের মার্কায় ভোট দিতে বাধ্য হয়ে যাবে ইনশাআল্লাহ। সময় নাই বিদায় বলতে পারলাম না। আমার হিন্দু ভাইরা, খ্রিস্টান ভাইরা, তারা ভয় পাচ্ছে হুজুররা যদি রাজা হয় তাহলে আমাদেরকে কেউরাই ইংল্যান্ড পাঠায় দেবে, আর এক দলরে ইন্ডিয়া পাঠায় দেবে। এক ফোটো না, ওই চিন্তা করে লাভ নাই। আল্লাহর রহমতে প্রমাণ করেছে উলামায়ে কিরাম আপনাদের মন্দির পাহারা দিয়েছে। কথা বলুন ঠিক কি না? উলামায়ে কিরাম আপনার পূজা পাঠকে সুন্দরভাবে করার মতো সুযোগ করে দিয়েছে। আপনারা থাকবেন ইসলামী বিধান। যখন ইসলামী স্টেট কায়েম হবে, তখন ওই দেশে কোনো মুসলমান, কোনো অমুসলমানদের মন্দির ভাঙ্গা হারাম। তারা আমাদের নিরাপত্তা নিয়ে থাকবে, তাদের মূর্তি ভাঙ্গা যাবে না, তাদের মন্দির ভাঙ্গা যাবে না, তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করা যাবে না। বরঞ্চ তারা এই দেশে মুসলমানদের চাইতে বেশি সুযোগ সুবিধা নিয়ে বসবাস করতে পারবে। কাজেই আপনারা নির্দ্বিধায় হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান সকল জাতি নির্বিশেষে সকলকে আহ্বান করব, আসেন বাংলাদেশ খেলাফত মজলিসের অধীনে আমরা যদি প্রার্থী পাই, ইনশাআল্লাহ সকল রাজনৈতিক ধর্মীয় রাজনীতি যত দল আছে সকলের সাপোর্ট থাকবে। আমরা একটা মার্কায় সামনে ভোট দিতে চাই। কথা বলুন ঠিক ঠিক না? এবার জনগণের পক্ষ থেকে আমি আমাদের নেতৃস্থানীয় নেতা বিন্দুদের কাছে দাবি করি, এখানে যারা এসেছে সকলের দাবি, এবার আমরা এক ধর্মীয় একটা মার্কা দেখতে চাই। কয়টা? জোরে বলেন কয়টা? রিক্সাও থাকবে, দাড়ি পাল্লাও থাকবে, আবার হাত পাখা থাকবে। এত পাখায় আমরা বাতাস দিতে পারবো না। মার্কা হবে কয়টা?
একটা মার্কা পাইলে ইনশাআল্লাহ আমি মাঠে নাইমা যেই প্রার্থী হোক না কেন, কালা সুরাও যদি প্রার্থী হয়, নবী পাকের হাদিস আতিউল আমির ওয়ালাউ কানা আবদান হাবশিয়ান মুজাদ্দাল আতরাফ, আমিরের ইতাআত করো, যদিও সে নাক কান কাটা গোলাম হয়, ইনশাআল্লাহ আমরা তার ইতাআত করব। মাঠে ময়দানে গিয়ে দাঁড়ে দাঁড়ে গিয়ে ইনশাআল্লাহ আমরা দেশের মানুষকে তৈরি করতে প্রস্তুত থাকব। ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। এখন আসরের নামাজ হবে, আসরের নামাজের পরে